আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি, যেখানে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অ্যাপবার উইজেটটি। প্রথমে আমরা দেখে নিব যে অ্যাপবার উইজেটটি কী এবং অ্যাপবার উইজেটের ভেতরে কি কি জিনিসগুলো আছে এবং অ্যাপবার উইজেটের প্রপার্টি এবং সেই প্রপার্টিগুলো ইউজ করে অ্যাপবার নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই জিনিসগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব। প্রথমে আমরা অ্যাপবারটা দেখে নেই। মোবাইল অ্যাপ্লিকেশনের টপ সাইটে এরকম একটা বারকে অ্যাপবার বলা হয়, যেখানে নেভিগেশন আইকন দেওয়া যায়, পেজের টাইটেল দেওয়া যায় এবং বিভিন্ন অ্যাকশন আইটেম দেওয়া যায়। আমরা অ্যাপবার সম্পর্কে আরও কিছু জেনে নেই। An app bar consists of a toolbar and potentially other widget such as a tab bar and a flexible space bar. অ্যাপ বারের মধ্যে টুলবারটা থাকে এবং আরও কিছু ইম্পর্টেন্ট উইজেট থাকে, যেমন ট্যাব বার এবং ফ্লেক্সিবল স্পেস বার। অ্যাপ বার typically expose one or more common actions with icon buttons. অ্যাপবারে আমরা এক বা একাধিক অ্যাকশন আইটেমস দিতে পারি এই আইকন বাটনটি ব্যবহার করে। অ্যাপবার সম্পর্কে আমরা আরও বিস্তারিত জেনে নেই যে অ্যাপবারের ভেতরে কি কি আছে, অ্যাপবারের স্ট্রাকচারটা কেমন। এই চিত্রের মাধ্যমে আমরা অ্যাপবারের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, যেখানে টপ পার্টে লিডিং প্রপার্টি ইউজ করে আমরা নেভিগেশন আইকন দিতে পারি, টাইটেল প্রপার্টিটা ইউজ করে পেজের টাইটেল দিতে পারি এবং অ্যাকশন প্রপার্টিটা ইউজ করে আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাকশন আইটেমগুলো আমরা দিতে পারি। আরেকটা পার্ট হলো মিডল পার্ট, যেখানে ফ্লেক্সিবল স্পেস প্রপার্টিটা ইউজ করে আমরা ফ্লেক্সিবল স্পেসের কাজটা করতে পারি। এবং লাস্ট পার্টটা হলো বটম পার্ট, যেখানে এই বটম প্রপার্টিটা ইউজ করে আমরা টপ ট্যাব বারের ব্যবহারটা আমরা এখানে করতে পারি। এই সব কিছু আমরা এক এক করে এই ভিডিওর মাধ্যমে দেখে নিব। চলুন বন্ধুরা, আমরা সরাসরি করে চলে যাই। অ্যাপবার উইজেটের এক্সাম্পল হিসাবে এই প্রজেক্টটা নেওয়া হয়েছে, যেখানে মাই অ্যাপকে স্টেটফুল উইজেট করা হয়েছে এবং বিল্ড মেথডের মধ্যে ম্যাটেরিয়াল উইজেট এবং সেখানে টাইটেল হিসাবে টাইটেল দেওয়া হয়েছে, থিম দেওয়া হয়েছে এবং হোম প্রপার্টির মধ্যে স্ক্যাফোল্ডটা ইউজ করা হয়েছে। এই স্ক্যাফোল্ডের ভেতরেই আমরা অ্যাপবারটা নেব। আর আজকের এই সেশনের সোর্স কোড আমি আপনাদের প্রোভাইড করব, আপনারা গিটহাব থেকে এটা ইজিলি নিতে পারবেন। এখন আমরা অ্যাপবার প্রপার্টিটা ইউজ করে অ্যাপবারটা নিব এবং এই অ্যাপবারের মধ্যে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটা ইউজ করে কালার্স ক্লাস থেকে আমরা বিভিন্ন কালার নিতে পারি। যেমন আমি ব্লু সিলেক্ট করলাম। এবার আমি রান দিয়ে দেখি যে আমরা এখানে একটা অ্যাপবার দেখতে পাচ্ছি, যেটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্লু হয়ে গেছে। এবার আমরা টাইটেল প্রপার্টিটা ইউজ করে অ্যাপবারের টাইটেল পেজের টাইটেলটা দিতে পারি। টাইটেল হিসাবে দিচ্ছি অ্যাপবার উইজেট এক্সাম্পল। আমি রান দিয়ে দেখি, আমাদের টাইটেলটা অ্যাপবারের মধ্যে দেখাচ্ছে। এবার আমরা যদি চাই যে এই টাইটেলটাকে সেন্টারে নিয়ে আসতে, তাহলে আমরা সেটাও করতে পারবো সেন্টার টাইটেল প্রপার্টিটা ইউজ করে। এই সেন্টার টাইটেলে বুলিয়ান টাইপের ডাটা পাস করতে হয়। আমি এখানে সেন্টার করব, সো এখানে ট্রু দিচ্ছি। এবার আমি রান দিয়ে দেখি যে টাইটেলটা সেন্টারে চলে গেছে। এবার এখানে অ্যাপবারের মধ্যে একটা শ্যাডো দেখা যাচ্ছে। এই শ্যাডোটা যদি আমরা আরও বাড়াতে চাই, তাহলে এলিভেশন প্রপার্টিটা ইউজ করে আমরা এখানে আরও বাড়াতে পারি, যে এখানে শ্যাডোটা বাড়ছে। আমরা যদি এই শ্যাডোর কালার দিতে চাই, তাহলে শ্যাডো কালার প্রপার্টিটা ইউজ করে কালার হিসাবে যে কোনো একটা কালার আমরা দিতে পারি, যেখানে আমি ইয়েলো একটা কালার দিচ্ছি। আমরা যদি অ্যাপবারের অপাসিটি কমাতে বাড়াতে চাই, তাহলে আমরা টুলবার অপাসিটি প্রপার্টিটা ইউজ করে 50% দিচ্ছি, 0.5, যে এখানে অপাসিটিটা কমে গেছে। এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অপাসিটি কমাতে বাড়াতে পারি। আমাদের বিভিন্ন প্রয়োজনে অ্যাপবারের হাইটটা বাড়াতে কমাতে হয়, সেটার জন্য আমরা টুলবার হাইট প্রপার্টিটা ইউজ করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হাইট এখানে দিতে পারবো। এখানে আমি 62 দিচ্ছি, হাইট একটু বাড়ছে। এবার আমরা অ্যাপবারের মধ্যে শেপ দিতে চাই। শেপ দিতে চাইলে এই শেপ প্রপার্টিটা ইউজ করে
রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বর্ডারটা ইউজ করে আমরা এখানে শেপের কাজটা করতে পারি। এখানে আমি বর্ডার রেডিয়াস হিসেবে সার্কুলার দিচ্ছি। এখানে আমি 50 ইউজ করতেছি। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী শেপটা তৈরি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শেপ হয়ে গেছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল একটা শেপ। এখানে শেপটা অনেক বেশি হয়ে গেছে, শেপটা আমি একটু কমায় দিচ্ছি, 20 করে দিচ্ছি। এবার আমরা এই অ্যাপবারের মধ্যে একটা নেভিগেশন আইকন সেট করব। এটার জন্য আমরা লিডিং প্রপার্টিটা ইউজ করব এবং এখানে আইকন উইজেটটা দিতে হবে। আমরা আইকনস ক্লাস থেকে আইকনটা নিয়ে আসি, মেনু, রান দিয়ে দেখি। এখানে আমরা মেনুটা দেখা যাচ্ছে। এখানে অপাসিটি কম, আমি অপাসিটি বাড়ায় দিচ্ছি। হ্যাঁ, অপাসিটিটা বেড়েছে। আমরা অ্যাপবারের টপ পার্টে লিডিং ইউজ করেছি, অ্যাপ টাইটেল ইউজ করেছি। আরেকটা অংশ আছে যে অ্যাকশন, এটা আমরা ইউজ করব বিভিন্ন অ্যাকশন দেওয়ার জন্য, অ্যাকশন প্রপার্টি। এই অ্যাকশনের মধ্যে আমরা মাল্টিপল উইজেটগুলো ইউজ করব। এখানে আমরা আইকন এবং আইকন বাটন দুইটাই ইউজ করতে পারি। যখন আমাদের আইকনের মধ্যে কোনো ইভেন্টের দরকার পড়বে, কোনো অ্যাকশনের দরকার পড়বে, তখন আমরা আইকন বাটনটা ইউজ করব, না হলে আমরা নর্মাল আইকন ইউজ করতে পারি। আমি প্রথমটা আইকন ইউজ করতেছি। এখানে আমরা একটা ফেভারিট দেখতে পাচ্ছি। এবার আমি এখন আইকন বাটন নেই, একটা ইভেন্ট নিয়ে দেখব। প্রথমে আমরা আইকন প্রপার্টির মধ্যে আইকনটা দিব। এখানে ইউজ করা যেতে পারে সার্চ এবং অন প্রেস। যেহেতু আমরা এখানে কিছু অ্যাকশন করব, সেহেতু এই অন প্রেসের মধ্যে আমাদের কাজটা করতে হবে। জাস্ট আমি এখানে প্রিন্ট দিচ্ছি একটা টেক্সট। আমরা আরও আইকন চাইলে ইউজ করতে পারি। ওভারফ্লো ইউজ করা যেতে পারে। এখানে ওভারফ্লো হরিজন্টাল, এখানে আমি ওভারফ্লো ভার্টিক্যালটা ইউজ করি। অ্যাপবারের টপ পার্টের কাজটা শেষ। এবার আমরা অ্যাপবারের বটম পার্টের কাজটা করব, যেখানে আমরা একটা ট্যাব বার বসাবো। এখানে বটম প্রপার্টিটা ইউজ করি। এখানে আমরা ট্যাব বারটা ইউজ করব। ট্যাব বারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টি প্রথমটা হলো কন্ট্রোলার, যেটা ট্যাব বারকে কন্ট্রোল করবে। আমরা ফার্স্টে একটা কন্ট্রোলার ভেরিয়েবল তৈরি করি। কন্ট্রোলার ভেরিয়েবলটা নিব হলো মাই অ্যাপ স্টেট ক্লাসের ভেতরে। ট্যাব কন্ট্রোলার, হয়তো আপনাদের খেয়াল আছে যে এখানে আমি আন্ডারস্কোর ইউজ করছি, আর আন্ডারস্কোর ইউজ করা মানে হলো এই ভেরিয়েবলটা হলো প্রাইভেট ভেরিয়েবল। যদি এখানে আমরা আন্ডারস্কোর ইউজ না করি তাহলে এটা পাবলিক ভেরিয়েবল হয়ে যায়। আমি প্রাইভেট ভেরিয়েবল হিসেবে এটা নিচ্ছি। এবার এই ট্যাব কন্ট্রোলারটাকে ইনিশিয়ালাইজ করার জন্য ইনিট স্টেট মেথডের ভেতরে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করব। ট্যাব কন্ট্রোল, ট্যাব কন্ট্রোলের মধ্যে দুইটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি, একটা হলো লেন্থ আর একটা হলো ভিসিনসি। লেন্থের মধ্যে আমাদের ট্যাবের সংখ্যাটা বলতে হবে যে এখানে ট্যাব কয়টা হবে। আমি এখানে ট্যাব হিসাবে 3টা ট্যাব নিব, তাই 3 দিচ্ছি। আর ভিসিনক হিসাবে আমি দিসটা ইউজ করি। আমাদের ট্যাব কন্ট্রোলারটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। এই ট্যাব কন্ট্রোলারটা আমাদের এই কন্ট্রোলার প্রপার্টির মধ্যে দিয়ে দিতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টি হলো ট্যাবস, যেখানে আমাদের ট্যাবগুলো দিতে হবে। এই ট্যাবগুলো আমরা পাবো ট্যাব উইজেটের মাধ্যমে। ট্যাব উইজেটের ইম্পর্ট্যান্ট প্রপার্টি আইকন, যেখানে আমরা ট্যাবের আইকনগুলো দিতে পারি। এখানে আমি ইউজ করতে পারি পারসন। এখন আমরা একটু রান দিয়ে দেখি। এখানে একটা এরর থ্রো করছে, কারণ এখানে আমরা কন্ট্রোলারের লেন্থে বলে দিয়েছি যে আমাদের ট্যাব হলো 3টা, কিন্তু আমরা ট্যাব নিচ্ছি একটা, এর কারণে আসলে এররটা দিচ্ছে। আমি এখানে 3টা ট্যাব নিয়ে নিচ্ছি। প্রথমটা পারসন, দেন আরেকটা হতে পারে কার্ড, ট্রাভেল, আরেকটা নিতে পারি শপিং কার্ট। এবার আমরা একটু রান দিয়ে দেখি। আমাদের এখানে 3টা ট্যাবই দেখাচ্ছে এবং আমরা ক্লিকও করতে পারছি। এখানে আমরা যদি চাই যে আইকনের পাশাপাশি টেক্সট দিতে,
তাহলে আমরা টেক্সট প্রপার্টিটা ইউজ করে টেক্সট দিতে পারি। এখানে পার্সনে আমি লিখি এটা ট্রাভেল, এখানে আমি লিখি শপিং। আমরা এখানে টেক্সট, এখানে দেখা যাচ্ছে যে 12 পিক্সেল ওভারফ্লো করছে, কারণ আমরা এখানে হাইটটা বলে দিয়েছিলাম। হয় আমাদের হাইটটা আরও বাড়াতে হবে বা এটাকে আমাদের উঠাই দিতে হবে। উঠাই দিলে অটোমেটিক হাইট নিয়ে নিবে। আমি এটা তুলে দিচ্ছি, হাইট এখন ঠিক হয়ে গেছে। এখন আমাদের আইকনের পাশাপাশি টেক্সটটাও দেখাচ্ছে। এবার আমরা করব যে যখন আমরা একটা ট্যাবে ক্লিক করব, এই ট্যাবের এগেনস্টে একটা পেজ বা একটা ভিউ হবে। সেই কাজটা করার জন্য স্ক্যাফোল্ড উইজেটের বডি প্রপার্টিটা ইউজ করতে হবে, যেখানে ট্যাব বার ভিউ উইজেটটা আমরা ইউজ করব। এবং এখানে দুইটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি, কন্ট্রোলার এবং চিলড্রেন। কন্ট্রোলারের মধ্যে আমরা এই কন্ট্রোলারটা ইউজ করব, যে কন্ট্রোলারটা আমরা ট্যাব বারে ইউজ করেছিলাম। কারণ এই ট্যাব বারের সাথে এই ট্যাব বার ভিউর একটা সম্পর্ক তৈরি হবে, একটা রিলেশন তৈরি হবে। এটার জন্য সেম কন্ট্রোলারটা আমাদের এখানে দিয়ে দিতে হবে, যাতে করে আমরা ট্যাব বারগুলো ক্লিক করলে এইটার এগেনস্টে এইটার ভিউটা এখানে দেখায়। এবার ভিউগুলো দেওয়ার জন্য চিলড্রেন প্রপার্টিটা ইউজ করব, যেখানে আমরা মাল্টিপল উইজেটগুলোকে পেজ আকারে দিতে পারবো। প্রথমেই পেজের টেক্সট হিসাবে আমি কিছু লিখি, যে এটার নাম হলো পার্সন পেজ। এই পেজগুলো আমরা আলাদা আলাদা পেজে গিয়ে আলাদা একটা পেজ ডিজাইন করব, আলাদা একটা ভিউ ডিজাইন করব, যেখানে মাল্টিপল ট্রি অফ উইজেট থাকবে। আমি জাস্ট দেখানোর জন্য একটা টেক্সটই দেখাচ্ছি, একটা পেজের মধ্যে একটা টেক্সট। এটা ট্রাভেলের পেজ, এটা শপিং এর পেজ। এই টেক্সটগুলোকে সেন্টার করার জন্য আমরা সেন্টার প্রপার্টিটা ইউজ করতে পারি। এখানেও সেন্টার প্রপার্টি দিয়ে আমি র্যাপ করি। এবার আমরা একটু রান দিয়ে দেখি। এখানে দেখেন ট্রাভেলের জন্য ট্রাভেল টেক্সটটা শো করতেছে, পার্সনের জন্য পার্সন টেক্সটটা শো করতেছে, এবার শপিং এর জন্য শপিং টেক্সটটা শো করতেছে। তার মানে এই যে আমি ক্লিকগুলো করতেছি, এইটার বিপরীতে আমার ভিউটা কিন্তু হয়ে যাচ্ছে। এই জিনিসটা সম্ভব হচ্ছে এই কন্ট্রোলারটার জন্য। আমি এখানে যে কন্ট্রোলারটা ইউজ করব, এখানেও সেম কন্ট্রোলারটাই থাকবে। কন্ট্রোলারটা যদি দুই রকম হয় তাহলে এই রিলেশনটা হবে না, এটা মনে রাখতে হবে। সো বন্ধুরা, আমরা আজকে টপিকটা কভার করার চেষ্টা করেছি, যেখানে টপ বারটাকে আমরা ডিজাইন করেছি, বটম পার্টটাকে আমরা একটা টপ ট্যাব বার দিয়ে ডিজাইন করেছি, এবং এগুলোর এগেনস্ট একটা ভিউ হিসাবে টেক্সট হিসাবে আমরা দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব কিছু। আর এই সোর্স কোড আমি আপনাদের প্রোভাইড করব, আপনারা গিটহাব থেকে প্রজেক্টটা নামায়া রান করে একটু প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।